শীতকাল মানেই মটরশুঁটি। মটরশুঁটির সব কিছুই শুরু হয়ে গেছে খাওয়া। কচুরি, পরোটা, হালুয়া সব কিছুই আমরা খাচ্ছি। তাই আজকে ভাবলাম মটরশুঁটির পোলাওটা কেন বাদ যায়। তাই আজকে নিয়ে চলে এসেছি মটরশুঁটির পোলাওয়ের রেসিপি। প্রথমে একটা মিক্সার জারের মধ্যে বেশ কিছুটা ধনেপাতা, তার ডাঁটি শুদ্ধ নিয়ে নিয়েছি, কিছুটা রসুন, একটা কাঁচা লঙ্কা, একটু আদা দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার কড়াইতে অল্প একটু ঘি গরম করে কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিলাম গোটা জিরে। ফোড়নটাকে একটু সময় নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কুচো করে রাখা বেশ খানিকটা পেঁয়াজটাকে বেশ খানিকক্ষণ ভেজে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি আগের থেকে ছাড়িয়ে ধুয়ে রাখা মটরশুঁটিটা কিন্তু কাঁচা আছে, ভাপিয়ে নেওয়া নেই। নিয়ে খুব ভালো করে ভেজে নিয়ে আগের থেকে তৈরি করে রাখা ধনেপাতার পেস্টটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। অনেকটা কষে এসছে, এই সময় দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দইটা দিয়েও অনবরত নাড়িয়ে নিচ্ছি। এখানে বাসমতি চাল নিয়ে ধুয়ে ভালো করে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবার এই চালটা মটরের ওপরে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে 2 থেকে 3 মিনিট ভেজে নেব যাতে করে পোলাওটা ঝরঝরে হয়। এবার দিয়ে দিচ্ছি গরম জল, যতটা চাল তার দ্বিগুণ জল নিয়ে গরম করে সেটা দিয়ে দিয়েছি। এবার প্রয়োজন মতন লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। প্রায় 5-6 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিচ্ছি। অল্প একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। তবে আলতো হাতে নাড়তে হবে, তা না হলে কিন্তু পোলাওটা নষ্ট হয়ে যাবে। এবার আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। তবে 5 মিনিট হয়ে যাওয়ার পর আমি 20 থেকে 25 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো, গ্যাসটা অফ করে। স্ট্যান্ডিং টাইম ওভার। আমি এবার পোলাওটাকে একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি। দেখুন কত ঝরঝরে হয়েছে। শীতকালে এমন গরম গরম মটরশুঁটির পোলাও খেতে দারুণ লাগে। করতে কিন্তু তেমন কোনো ঝামেলা নেই, খেতেও দুর্দান্ত হয়।